আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে ওয়ালটন প্রিমিও RX6। এই মডেলটা আজকে আমরা ফুল রিভিউ করব। এই মডেল যদি আমরা একটা ওভারভিউ দেখি তাহলে এই মডেলটা আমরা যারা পাবেন তা হলো 6000 mAh ব্যাটারি, আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর এবং এতে পাবেন ফুল HD+ এর ডিসপ্লে। তো 16,000 টাকার প্রাইজের মধ্যে এই মোবাইলটি অনেকের কাছে ভালো মনে হতে পারে, কিন্তু এই মোবাইলটিতে রয়ে গেছে কিছু মেজর প্রবলেম, যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা বলে আমরা মূল ভিডিও শুরু করি। তার আগে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা লুক অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলবো। এই যে ব্যাক প্যানেলটি আছে অ্যাভারেজ ডিজাইন বলেই চলে, কিন্তু এর যে ক্যামেরা হাউসটি আছে, ক্যামেরা হাউসটি যদি দেখেন ভালো করে তাহলে হুবহুব আইফোনকে নকল করা হয়েছে। তো যদি নতুন কিছু আনতো তাহলে কিন্তু ভালো হতো, তা না করে হুবহুব আইফোনকে কপি করে এখানে ক্যামেরা হাউসটি নকল করা হয়েছে। তবে কারো কারোর কাছে খারাপ লাগলো, জিনিসটা কিন্তু দেখতে একটু আইফোন ভাব চলে আসে। এর বটমে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এর বটমে ব্যবহার করা হয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং USB Type-C এবং একটি মাইক্রোফোন এবং একটি স্পিকার। টপে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখবো আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ব্যবহার করা হয়েছে, হুইচ ইজ গুড। মোবাইলটির বাম সাইডে পেয়ে যাবো আমরা সিম কার্ড স্লট, যেখানে দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আপনারা, এবং এর ডান সাইডে আপনারা ভলিউম আপ ডাউন বাটন এবং হোম বাটন পেয়ে যাবেন। এই মোবাইলটির ব্যাক সাইডে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা একুরেট এবং খুব ফাস্ট ছিল। তো আমার মতে এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি একটু উপরে ব্যবহার করা হয়েছে, যাদের হাত ছোট তারা কিন্তু ব্যবহার করতে একটু কষ্ট হতে পারে, কিন্তু যাদের হাত বড় তারা কিন্তু খুব অনায়াসে ব্যবহার করতে পারবে। তো এবার কথা বলবো এর ডিসপ্লে নিয়ে। এর ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চ IPS প্যানেল, ফুল HD+। তো এই বাজেটের মধ্যে কিন্তু এখনকার মোবাইলগুলো কিন্তু ফুল HD+ দেওয়া হয় না, কিন্তু এই বাজেটের মধ্যে কিন্তু এখানে ফুল HD+ দেওয়া হয়েছে। এবং আমরা যদি লক্ষ্য করি এই বাজেটের মধ্যে কিন্তু অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু নচ ব্যবহার করে, কিন্তু এখানে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে কোনো প্রকার নচ ব্যবহার করা হয়নি। ছোট একটি ক্যামেরা কাটআউট ব্যবহার করা হয়েছে, যা আসলে দেখতে খুবই ভালো লাগে। আপনি যদি এর ক্যামেরা কাটআউটটি দেখেন এবং যদি এর ডিসপ্লে দিকে ভালো করে লক্ষ্য করেন, প্রথমেই বলবেন যে এটি কোনো দামি মোবাইল হতে পারে, কারণ এর ডিসপ্লেটা খুবই ভালো এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে রেগুলার রিফ্রেশ রেট। এর ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই এবং ভিউ অ্যাঙ্গেল কোনো ধরনের নেগেটিভিটি ছিল না এবং ভিউ অ্যাঙ্গেল ছিল খুবই ভালো। তো ওভারঅল বলবো এর ডিসপ্লে কিন্তু আসলে খুবই ভালো ছিল। তো এবার কথা বলবো আমরা ক্যামেরা সেকশন নিয়ে। এর পিছনে ব্যবহার করা হয়েছে তিনটি লেন্স, যার প্রাইমারি লেন্সটি হলো 48 মেগাপিক্সেল এবং এতে একটি আলট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে যেটি 5 মেগাপিক্সেলের এবং একটি AI ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে যেটি 2 মেগাপিক্সেলের। তো আমরা যদি এর 48 মেগাপিক্সেলের কথা বলি তাহলে এর ছবি দিনের বেলা খুবই ভালো ছিল, শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারে, এবং রাতের বেলা যদি খুব ভালো আলো থাকে সেই ক্ষেত্রে কিন্তু এর থেকে খুব ভালো মানের ছবি আপনারা পেতে পারেন। যদি লাইট কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ডিটেলস হারিয়ে যায়। এবং এখানে যে আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের, এর দ্বারা যে ছবিগুলো আমরা পেয়েছি এই ছবিগুলো কিন্তু কোনো ডিটেলস ভালো ছিল না এবং বলবো এর কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। এই ছবিগুলো দেখলে আপনার মনে হবে যে এখানে কোনো ফিল্টার দিয়ে ছবি তোলা হয়েছে। তো এই 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিয়ে তো কোনো লাভ হলো না এবং এটা আমাকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারেনি। এবং এই যে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করেছে, এই ধারা যে ব্লারটা আমরা পেয়েছি ব্যাকগ্রাউন্ড ব্লার, আসলে তেমন কোনো ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার এখান থেকে আসেনি। এবং এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দ্বারা আপনারা খুব ভালো মানের ছবি পাবেন এবং এই লেন্সটি ফেস খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে, যার কারণে খুব ভালো মানের ছবি এখান থেকে পাওয়া যাচ্ছিল। তো বন্ধুরা এবার কথা বলবো প্রসেসর সেকশন নিয়ে। এতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি হলো মিডিয়াটেকের হেলিও G85। র্যাম হিসেবে পাবেন আপনারা 4GB মাত্র একটি ভ্যারিয়েন্ট এবং স্টোরেজ হিসেবে পাবেন আপনারা 64GB স্টোরেজ। তো এই প্রসেসর দিয়ে যদি আপনারা ডে বাই ডে যে মাল্টিটাস্কিং এইভাবে যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো লেগ বা ফ্রেম ড্রপে কোনো ইস্যু আমরা লক্ষ্য করিনি। যদি আপনারা গেমিং এর কথা বলেন, কল অফ ডিউটি খুব ভালোভাবে রান করতেছিল, ডিফল্ট সেটিং এ কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। কিন্তু যদি আপনারা পাবজি প্লে করেন সেই ক্ষেত্রে বারবার লেগ করতেছিল, হ্যাং হয়ে যাচ্ছিল, প্রচুর পরিমাণে প্রবলেম করতেছিল। তো আমি মনে করি এই বাজেটের মধ্যে এই প্রসেসর দিয়ে তো হেভি গেম খেলা আমরা কখনই আশা করি না, তবে যতটুকু ইউজ করা যায় ততটুকু আপনি ইউজ করতে পারবেন এই বাজেটের মধ্যে এই প্রসেসর দিয়ে। তো বন্ধুরা এবার কথা বলবো আমার ব্যাটারি সেকশন নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি, যা দিয়ে আপনি 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন খুব অনায়াসে। আর যদি আপনি রেগুলার ব্যবহারকারী হন তাহলে 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন।
তো এর বক্সের সাথে আপনারা পেয়ে যাবেন 10 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। কিন্তু এই 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফুল চার্জ করতে আপনার সময় লেগে যাবে প্রায় 3 ঘন্টা প্লাস। তো 3 ঘন্টা প্লাস যদি সময় লেগে যায় সেই ক্ষেত্রে বলবো যে এখানে আরও ইমপ্রুভ আনা উচিত ছিল। এখানে যদি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হতো তাহলে কিন্তু ভালো হতো, কারণ এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি এখন যে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।